আল্লাহ, আমরা আল্লাহর কাছে দোয়া করব, মালিক রে, দুনিয়া ছেড়ে আমাদেরকে তো চলে যেতেই হবে। আপনি মৃত্যুর ঘোষণা এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, পবিত্র কুরআনুল কারীম 30 পারা প্রথম 10 পারায় এক জায়গায় আপনি শোনায় দিয়েছেন, দ্বিতীয় 10 পারায় আরেক জায়গায় আপনি বলে দিয়েছেন, তৃতীয় 10 পারায় আরেক জায়গায় আল্লাহ বলে দিয়েছেন, তিনটা জায়গায় বান্দাকে মৃত্যুর কথা ঘোষণা করে দিয়ে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওরে বান্দা, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, কোনো সন্দেহ নাই। শুধু মৃত্যুর স্বাদ গ্রহণ করলেই শেষ না, সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, সুম্মা ইলাইনা, পুনরায় তোমাদেরকে আমার নিকট আবার প্রত্যাবর্তন করতে হবে, ওই আল্লাহর কাছে আমাদেরকে আবার ফিরে যেতে হবে। এই জন্য যখন রাত্রবেলায় বালিশের সাথে মাথা লাগায় ঘুমানোর বিছানায় ঘুমাইতে যাও, ও মুসলমান বান্দা, আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, ও পন্দরালের মা বোন, বিছানায় যখন ঘুমানোর বিছানায় ঘুমাইতে যাও, চক্ষু দুইটা বন্ধ করে একটু চিন্তা করবেন, একটু পরকালের কথা চিন্তা করবেন। দেখবেন দুনিয়ার কোনো কিছু আর ভালো লাগছে না। চক্ষু দুইটা বন্ধ করে চিন্তা করবেন, আল্লাহ, দুনিয়ায় একদিন ছিলাম না, এখন আছি। আজকে রাত্রে যদি আমার মৃত্যু হয়ে যায়, আগামীকালকে আমার স্বজনেরা একজন যাবে বাঁশ কাটতে, একজন যাবে বড়ই পাতার গরম পানি করতে, একজন কাফনের কাপড় আনতে যাবে, আর একজন যাবে ওই কবরস্থানের মধ্যে কবর খনন করতে। এভাবে আমার স্বজনেরা আমাকে নিয়ে সুন্দরভাবে গোসল দিয়ে আমার গায়ের মধ্যে কাফনের কাপড় পরায়া, দুনিয়ার সব কিছু আমাকে ফেলে রেখে 3 টুকরা কাফনের কাপড় নিয়ে আমাদেরকে বিদায় দিতে হবে। দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, অর্থ লেখা, বিল্ডিং, প্রাসাদ, দুনিয়ার মা বাবা, ছেলে মেয়ে, বিবি, বাল বাচ্চা সব ফেলে রেখে আমাদেরকে ওই কবরের মধ্যে চলে যেতে হবে। ওই কবরের মধ্যে আমাদেরকে যখন রাখবে, ওই কবরে রাখার পর আমাদের কি উপায় হবে? আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলছেন, ওই কবরের মধ্যে কি হবে বান্দা, শুনে রাখ, আল কবরু রাউযাতুন মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। ওই কবরটা হয়ে যাবে কারোর জন্য জান্নাতের বিশাল বড় ময়দান, আবার কারোর জন্য ওই কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত। ওই কবরে যদি ভালো থাকতে হয়, আমি খুতবার মধ্যে একটা হাদিস পাঠ করেছিলাম, ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি। 2 মিনিট ছেড়ে দেবো, আমাদের বক্তা চলে এসেছে, দ্বিতীয় বক্তা। আমি এই হাদিসের অর্থটা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসি ওয়াস সালাতু আন ইয়ামিনি ওয়াস সিয়ামু আন শিমালি ওয়া সাইরুল হাসানাতু ইনদা রিজলাইহি। ইযা উদিআল মাইয়িতু, যখন মাইয়িতকে কবর থেকে উঠানো হবে, জাআল কুরআন, কুরআন চলে আসবে মাথার নিকটে, জাআল কুরআন ইনদা রাসি, কুরআন চলে আসবে মাথার নিকটে, ওয়াস সালাতু আন ইয়ামিনি, নামাজ চলে আসবে ডান দিকে, ওয়াস সিয়ামু আন শিমালি, রোজা চলে আসবে বাম দিকে, ওয়া সাইরুল হাসানাতু ইনদা রিজলাইহি, সব নেক আমলগুলো পায়ের নিকটে এসে জমা হবে। এখন কোরআন যদি মাথার গোড়ায় আনতে হয়, কোরআন যদি আমাদেরকে মাথার কাছে আনতে হয়, নামাজকে যদি ডান দিকে আনতে হয়, আর বাম দিকে যদি রোজা আনতে হয়, সব নেক আমলগুলো যদি পায়ের কাছে এসে জমা হয়ে আমাকে ঢাল স্বরূপ, আমাদেরকে ঢাল স্বরূপ এগুলো দাঁড়ায় যায়, তো এই কাজ কোরআন মোতাবেক আমাদেরকে চলা লাগবে কি লাগবে না? কোরআন সুন্নাহ মোতাবেক যদি চলি, তাহলে আমার কোরআন মাথার নিকট আসবে, নামাজ ডান দিকে, রোজা বাম দিকে, আর সব নেক আমলগুলো পায়ের নিকটে এসে জমা হবে। ও ভাই, রাজবাড়ী এলাকার মানুষ, এজন্য আপনাদেরকে বলবো, জিন্দেগিতে যে কয়টা দিন আল্লাহ দুনিয়ায় বাঁচিয়ে রাখে, কোরআন সুন্নাহ মোতাবেক, আল্লাহর হুকুম, নবীর সুন্নাহ মোতাবেক দুনিয়ার জিন্দেগিটা কাটিয়ে আল্লাহর মাহবুব বান্দা হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবো না ইনশাআল্লাহ। আজকের থেকে পাক্কা ওয়াদা করি, যতই কষ্ট হোক না কেন,
আর জীবনে কোনোদিন আল্লাহর সব থেকে বড় হুকুম 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, আল্লাহকে কষ্ট দিব না, দাড়ির মধ্যে ব্লেড লাগায় নবীকে কষ্ট দিব না, এই ওয়াদার উপর কে কে রাজি আসেন দুটা হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ, রাজবাড়ী এলাকার মানুষ আপনার কাছে হাত উঁচু করেছে, আল্লাহ এই হাতগুলো কবুল করে নিয়ে আপনার হুকুম নবীর সুন্নাহ মোতাবেক দুনিয়ার জিন্দেগিটা কাটিয়ে জান্নাতি মেহমান হয়ে সকলকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করিয়েন আল্লাহ। মৃত্যুর সময় কালেমা নসিবওয়ালা মৃত্যু দিয়েন আল্লাহ। মৃত্যুটা জুমার দিন না হয় পবিত্র রমজান মাসে দিয়েন আল্লাহ। কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত নসিব করিয়েন। সকলে বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।